বিদ্যুৎকে ভয় দেখিয়ে ঈশানীর সামনে মৌলির ষড়যন্ত্র ফাঁস করল বাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ মৌলির কেবিনের দিকে আসে। তখন সিকিউরিটি গার্ড বাণী আর অনিরুদ্ধকে আটকে দেয়। এদিকে যখন বিক্রম দেব মৌলিকে বলছে সিম্পল একটা কথা বোঝার চেষ্টা করো, তোমার এই কোম্পানির বেশিরভাগ প্রফিট আসে বাণীর কিচেন ম্যাজিক মশলা থেকে, আর আমি সেই কিচেন ম্যাজিকটা রায়ান চ্যাটার্জি কোম্পানি থেকে কেড়ে নিতে চাইছি। আর সেই জায়গায় আমরা লঞ্চ করব ম্যাজিক মশলা। তারপর আমি আর রায় চ্যাটার্জির সিইও একটা ডিল করব, একটা ব্যবসা করব। কুয়াশা তখন বলছে আমরা কি করব? বিক্রম তখন বলছে তোমরা ইন্ট্রাকশন ফলো করবে। এই বানিস কিচেন ম্যাজিককে বাজার থেকে হাওয়া করতে হলে অনেক খাটতে হবে। মৌলি তখন বলছে আমিও চাই না এই রায়ান চ্যাটার্জি কোম্পানিতে মানির কোনো চিহ্ন থাকুক। বিক্রম তখন বলছে তাহলে ডিল? মৌলি তখন বলছে ডিল, বাট আমার শেয়ারের হিসেবটা আগে ক্লিয়ার করতে হবে। বিক্রম তখন বলছে আজ রাতের মধ্যে একটা মেল পেয়ে যাবে, তাহলে ডিল ফাইনাল। তাহলে মিষ্টি খাও। এই বলে তো মিষ্টি মিষ্টি খাওয়ায়। এদিকে তখন বাণী অনিরুদ্ধকে বলছে এতক্ষণ ধরে কি মিটিং চলছে। সেই মুহূর্তে কুয়াশা, বিদ্যুৎ আর বিক্রম ওখানে চলে আসে। বাণী তখন ওদেরকে দেখে বলছে আবার কি নতুন করে ষড়যন্ত্র করতে এসেছিলে? অনিরুদ্ধ তখন বলছে তা কি কথা হচ্ছিল মৌলির সঙ্গে? তখনই বিক্রম বাণীকে বলছে তোমরা ভুল বুঝছো, আমি খবর পেলাম মৌলি সিও হয়েছে, তাই মিষ্টি খাওয়াতে এলাম। তখনই মৌলি এসে বলছে কি হচ্ছে কি এখানে? এই বলে তো বাণীকে বলছে আমি এখন সিইও হয়েছি, সবাই আসবে কংগ্রাচুলেট করতে, তাই বলে তুমি এভাবে সবাইকে অপমান করবে? বাণী তখন মৌলিকে বলছে আমরা কিন্তু ভুলে যাইনি মৌলি, এই লোকটার জন্য আমাদের পরিবার কত বড় বিপদে পড়েছিল। আমাদেরকে ঢুকতে দিলে না, কিন্তু বিদ্যুৎ, কুয়াশা, বিক্রম এদেরকে ঢুকিয়ে মিটিং করলে। মৌলি তখন বলছে আমি সিইও, আমার কোম্পানিতে কে আসবে না আসবে সেটা আমি ঠিক করব। বাণী তখন বলছে প্রথম দিনেই বুঝিয়ে দিলে তুমি কোম্পানির ভালো চাও না, নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে। বিক্রম তখন বাণীকে বলছে আমি বুঝতে পারি না তুমি সব ব্যাপারে ষড়যন্ত্র কেন খুঁজে পাও, তুমি ভুলে যাও না তুমি প্রেগনেন্ট, এখন মিষ্টি মুখ করো। বাণী আর অনিরুদ্ধ তখন বলছে মিষ্টি খাবো না। বিক্রম তো তখন মৌলিকে বলছে যাক মৌলি তুমি সাকসেস হয়েছো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সবটাই যেন সাকসেস হয়, আমি চলি। এই বলে তো কুয়াশাদের সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। মৌলিও তখন নিজের কেবিনে চলে যায়। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে বাণী আমার না ঠিক লাগছে না, বারবার করে মনে হচ্ছে কেউ কিছু লুকাচ্ছে। বাণী তখন বলছে মৌলি আবার কোনো ষড়যন্ত্র করছে না তো, একটা কথা খেয়াল করেছেন সব দিন যেন সাকসেসফুল হয়। মৌলি আর বিক্রম দেব কি আবার কোনো ডিল করছে নাকি? এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন তানিয়া বাড়ির সকলকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেয়। অনিরুদ্ধ তখন তানিয়াকে বলছে তুমি তো আমার সব থেকে বড় ফ্রেন্ড, তাই আমিও পড়াবো। এই বলে তো তানিয়ার হাতেও পরিয়ে দেয়। তানিয়া তখন অনিরুদ্ধকে বলছে বাবা আজকে একটা গান করতে হবে। অনিরুদ্ধ তখন বলছে আজকে আমি গান করব না, আজকে আরও একজন আছে খুব ভালো গলা, উনি গান করবেন। বাণী তখন অনিরুদ্ধকে বলছে কে? অনিরুদ্ধ তখন বলছে কেন আমাদের দাদু। ঈশানীতে তখন বাণীকে বলছে এম্মা বাণী তুমি জানো না? এই বলে তো শিবনাথকে বলছে বাবা একটা গান করুন। শিবনাথ তখন বলছে আমি তোমাদের মতো ভাও খেতে পারি না, আমাকে বললেই আমি গান শুনিয়ে দিই, আমি একা গাইবো কেন, সকলে মিলে গাইবো। এই বলে তো গান শুরু করে দেয় আর সকলে মিলে নাচ করে। সেই মুহূর্তে বিক্রমের পাঠানো অনেকগুলো লোক এসে বলছে আমাদের বিচার চাই, এই বাণী দেবীকেই দিতে হবে। বাণী দেবীর ম্যাজিক মশলা খেয়ে আমাদের বাচ্চারা সব হসপিটালে ভর্তি আছে, আপনারা ভালো চান যদি রায় চ্যাটার্জি কোম্পানি বন্ধ করুন। বাণী তখন বলছে কি হচ্ছে কি এসব, একটা গৃহস্থ বাড়িতে এসে এরকম হাঙ্গামা করার মানে কি? লোকগুলো তখন কোনো কথা শুনছে না, বিচার চাই করে চিৎকার করে যাচ্ছে। সেই মুহূর্তে মৌলি এসে সকলকে বলছে আপনারা চুপ করুন, আমি কোম্পানির সিইও, আপনাদের সব কথা শুনবো, কি হয়েছে বলুন। লোকগুলো তখন বলছে বাণীর কিচেন ম্যাজিক মশলা খেয়ে আমাদের পরিবারের প্রায় লোক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। বাণী তখন লোকগুলোকে বলছে আপনারা ভুল ভাবছেন, এটা হতে পারে না, হয়তো অন্য কোনো কারণে ফুড পয়জনিং হয়েছে। একজন লোক তখন চিৎকার করে বলছে না ডাক্তার বলেছে তোমাদের মশলার জন্য হয়েছে। শিবনাথ তখন চিৎকার করে বলছে যেই বলুক না কেন আমি বিশ্বাস করি না, আমাদের কোম্পানির উন্নতি হচ্ছে বলে কম্পিটিটররা কারসাজি করে এটা করেছে। সেই মুহূর্তে প্রেসের লোকরা এসে তো বাণীকে নানা রকম প্রশ্ন করে। অনিরুদ্ধ তখন প্রেসের লোকদের বলছে আপনাদের যা প্রশ্ন করার আমাকে করুন। এই বললে তো শ্যামলীকে বলছে বাণী আর তানিয়াকে নিয়ে ভেতরে যাওয়ার জন্য। তখনই একজন লোক বলছে এক মিনিট, আমরা বাণী কিচেন মশলা পরীক্ষা করেছি, আমরা দেখেছি ওর মধ্যে হানিকারক পদার্থ আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্ত প্রোডাক্ট বাজার থেকে তুলে নিতে হবে। বাণী তখন বলছে না না এটা হতে পারে না, আপনারা ভুল ভাবছেন। মৌলি তখন বলছে আমি একটা কথা বলতে চাই, আমি সিইও হওয়ার পরে কিছু মানুষের গলার কাঁটা হয়ে গেছি, তাই আমার মনে হচ্ছে আমি সিইও হওয়ার পর কিছু মানুষ কারসাজি করে এটা করেছে যাতে আমার সিইও পদ থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তারা সামনাসামনি কিছুই বলতে পারছে না। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে এই একই অভিযোগ কিন্তু আমিও তোমার বিরুদ্ধে করতে পারি।
আচ্ছা মৌলি, তুমি বলো তো, কালকে তোমার অফিসে বিক্রম দেব, মৌলি, বিদ্যুৎ ওরা কি করছিল? ঈশানী তখন অবাক হয়ে বলছে, বিক্রম দেব অফিসে এসেছিল? নয়নতারা তখন মৌলিকে বলছে, তুমি বিক্রম দেবকে ডেকেছিলে? মৌলি তখন বলছে, আমি কাউকে ডাকিনি, বিক্রম দেব এসেছিল আমাকে কংগ্রাচুলেট করতে, আর কুয়াশা আর বিদ্যুৎ এসেছিল চাকরির জন্য। ওরা আসলে কি আমি ওদের বারণ করতে পারি? তখনই লোকগুলো চিৎকার করে বলছে, সে প্রশ্ন উত্তর পরে করবেন, আগে আমাদের লিখিত আশ্বাস দিন এই মশলা বাজার থেকে তুলে দেবেন। তখনই মৌলি বলছে, আমি সিইও থাকতে কোম্পানির রেপুটেশন কিছুতেই নষ্ট হতে দেবো না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই মুহূর্ত থেকে বানির কিচেন ম্যাজিক মশলা বন্ধ করে দিলাম। ইতিমধ্যে মার্কেটে যে স্টক গেছে সেটা তুলে নেওয়া হবে, এটা আমার কথা। এই বলে তো লোকগুলোর হাতে লিখিত কাগজ ধরিয়ে দেয়। লোকগুলো আর প্রেসের লোকরা ওখান থেকে চলে যায়। তখনই অনিরুদ্ধর ফোন আসে যে আমরা শেয়ার তুলে নেব। অনিরুদ্ধ তখন বলছে, প্লিজ একটু বিশ্বাস করুন আমাদের, একটু সময় দিন। লোকটি তখন বলছে, ঠিক আছে, আমরা অল্প সময় দেব, আপনারা যদি নির্দোষ প্রমাণ করতে না পারেন আমরা শেয়ার তুলে নেব। এই বলে তো ফোনটা কেটে দেয়। বানি তখন বলছে, এতদিন তো কিছু হয়নি, তাহলে আজ হচ্ছে কেন? নয়নতারা তখন বলছে, সব পরিকল্পনা করে করা হচ্ছে। শিবনাথ তখন বলছে, আমাদের কোম্পানিটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। বাণীতে তখন চিৎকার করে বলছে, যেই এর পিছনে থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করব। এদিকে তখন বিক্রমদেব, বিদ্যুৎ আর কুয়াশাকে বলছে, তোমরা কি ভেবেছো বাণী আর অনিরুদ্ধ এত তাড়াতাড়ি থেমে যাবে? ওরা খুঁজে বের করবে এর পেছনে কে আছে, সেই চক্রান্তটাকে আটকানোর চেষ্টা করবে, আর সেটাকে তোমরা আটকাবে, কিন্তু সহজ কাজ হবে না। এদিকে যখন কিছু দোকানদার বাণী আর অনিরুদ্ধর হাতে ম্যাজিক মশলাটা দিয়ে বলছে, প্রথমে তো আমরা কিছু বুঝতে পারিনি, আমরা সাপ্লাই করছিলাম, তারপর কাস্টমাররা অভিযোগ করায় আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। বাণী তখন বলছে, এ তো আমাদের ম্যাজিক মশলার মতোই লাগছে, প্রিন্ট রং সবই একই রকম। অনিরুদ্ধ তখন বলছে, সত্যিই তো, খালি চোখে দেখে পার্থক্য করা তো সম্ভব নয়। বাণী তো তখন প্যাকেটটা খুলে মশলা একটু মুখে দিয়ে বলছে, এটা আমাদের মশলা নয়, আমাদের মশলার ব্লেন্ড আমি চোখ বন্ধ করে বুঝতে পারবো। আমি যদি ভুল না করি এর মধ্যে কাঠের গুঁড়ো মেশানো আছে, এটা নকল। অনিরুদ্ধ তখন বলছে, তার মানে আমাদের প্যাকেট নকল করে মশলা ওর মধ্যে ভরে বাজারে বিক্রি করছে। লোকগুলো তখন অবাক হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।